তো এই যে এগুলা সবগুলাই বাদাম দেখেন, আমাদের ক্ষেতের বাদাম। এই যে সবাই রেডি হয়েছে, ফুপু শাশুড়িরা, যে ওই ফুপু শাশুড়িও রেডি হয়েছে। ফপির আদর খেয়ে বিদায় নিচ্ছে আবিদ। ফপিরে বলো যাইতে বাসায়। তো ওই যে দেখেন আমার শাশুড়ি আর আমার ফুপু শাশুড়ি, আমার এই ফুপু শাশুড়ি কয়েকদিন ছিল। তো ওই যে দেখেন কি মিল, কান্না করতেছে আমার ফুপু শাশুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে শ্বশুর বাড়ি এসেছিলাম, সবাই এসেছিল। তো আজকে আমি চলে যাব, কালকে আমার ছেলের স্কুল ক্লাব পরীক্ষা আছে, তো থাকতে পারবো না। তো আমার ননাসের হাজব্যান্ড, ওনার বাচ্চা কাচ্চাটা থাকবে, ওনারা কালকে যাবে। তো আজকে আমি চলে যাব, আমার ফুপু শাশুড়িরাও চলে যাবে। তো কখন যায় আর কী করি সব এই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আমার শাশুড়ি সবার জন্য আর কি জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে, আমার ফুপু শাশুড়িদেরও দিয়ে দিচ্ছে। ক্ষেতের সবজি, তো আমার শাশুড়ি সবাইকে কিছু কিছু করে জিনিস দিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের ক্ষেতের বাদাম আমার ফুপু শাশুড়িদের দিয়ে দিচ্ছে আমার শ্বশুর। তো এই যে এগুলা সবগুলাই বাদাম দেখেন, আমাদের ক্ষেতের বাদাম, বস্তা ভরে শুকিয়ে বস্তা ভরে রেখে দিয়েছে। দেখেন এই যে এদিকে আর অনেক রয়েছে, এই সবগুলাই আমাদের বাদাম। সবাই চলে যাবে, বসে কথা বলছে। এই যে সবাই রেডি হয়েছে, ফুপু শাশুড়িরা, যে ওই ফুপু শাশুড়িও রেডি হয়েছে। তো শুধু আমার ননাস থাকবে আর সবাই যাচ্ছে, চলে যাচ্ছে। ওই যে বাবা আমাদের এগিয়ে দিয়ে আসবে, আর এই যে সবার ব্যাগপত্র, এই দুই ফুপু শাশুড়ির, আর এই যে আমার জন্য দুই ব্যাগ। ওই যে আবিদ রেডি হয়ে খেলতেছে সবার সাথে। তো এই যে সবাই আমাদের বিদায় দিচ্ছে, পপির ছবি উঠাইতেছে। পপির আদর খেয়ে বিদায় নিচ্ছে আবিদ। পপিরে বলো যাইতে বাসায়। তো এই যে আরো সবাই যাচ্ছে। এখন সবাই ছেলে, আমার ছেলে যে ছবি উঠাইতেছে, সবাই সবাই মজা করতেছে। তো ওই যে দেখেন আমার শাশুড়ি আর আমার ফুপু শাশুড়ি, আমার এই ফুপু শাশুড়ি কয়েকদিন ছিল। তো ওই যে দেখেন কি মিল, কান্না করতেছে আমার ফুপু শাশুড়ি। তো আপনাদের আগেও বলেছি, তো আমার ফুপু শাশুড়িরা এখনও আমার শ্বশুর বাড়িতে যাতায়াত করে। তো অনেক মিল আমাদের মধ্যে এখনো। তো আমরা যে অটো স্ট্যান্ড এসে পড়েছি, আমরা এখন অটোয় চলে যাব। তো এই যে আমরা অটোয় এসেছি, মানে রেল ক্রসিংয়ের এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন আসতেছে। দেখেন সব অটো এখন স্টপ করে ফেলছে। তো এই যে ফুপু শাশুড়িও দেখেন, এই ট্রেন আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে, পাস করে। আবিদ, এই ট্রেন আমাদের বাসার পাশ দিয়ে যাবে না? তো ওই যে ট্রেন চলে গেছে, এখন এই যে সব অটোয় যাবে, আবার ওই পাশ দিয়েও আর আসবে। এই টাইমে একটু জ্যাম পড়ে, দেখেন জ্যাম পড়ে গেছে। এই যে আমরা গাড়িতে উঠে বসে আছি, যাবে চিপস খাচ্ছে। গাড়ি এখন ছাড়বে, আমরা এখন বাসায় চলে যাবো। আপনারা সাথে থাকুন। এই যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি আবিদ। তো এই যে আমরা রিক্সায়, দেখেন প্রচুর জ্যাম।
আমার শ্বশুর চন্দ্রাপন তো আমাদের এগিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেছে। আর এই যে ব্যস্ততম শহরে আবার চলে আসলাম। দেখেন কি অবস্থা। তো পাশে রাস্তায় কাজ চলতেছে, যে এখনো রাস্তার কাজ শেষ হয় নাই। আর যেটার পাশে আরো এখানে মানে সারা বছর সব সময় জ্যাম থাকে এই বাইপেলের মোড়ে। এই যে দেখেন আমরা এখন বাসায় চলে এসেছি। এই যে আবিতে দুধ টুধ আর দাদু আবি যাবে কিছু দিয়ে দিয়েছে। আর এই যে আবিতে বসে বসে জুস খাচ্ছে। তো আমি এসে এই যে পানি খেলাম। তো আর যে সব কিছু এলোমেলো রেখে গিয়েছিলাম, শেষ। ওখানে রাখো, একটা খুলতে হবে। তো তো দাদার বাড়ি থেকে আইসা কেমন লাগতেছে? তা আমি দাদার বাড়ি গেলে খাওয়া দাওয়া করে না, মুখ টুক অন্যরকম হয়ে গেছে, মানে ও টোটাল খাইতে পারে না, খায় না। আর এই তারিখে তো আরও খাওয়া দাওয়া করে না। আমি একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে বেশি মেহমান ছিল, রান্না বান্না করেছি, সারাদিন এভাবে গিয়েছে। তো আমি শুধু ওকে যেদিন গিয়েছি ওই দিন যাওয়ার পর খাইয়ে দিয়েছি, তারপর আর আমি খাইয়েও দিতে পারি নাই, আর ও খেতেও পারে নাই। তো ওগুলো খোলো, হাত মুখ ধোও। তো এই যে দুধ টুধ নিয়ে আসছে, এগুলো বের করতে হবে। চিপস, জুস, বিস্কিট, চানাচুর সবাই নিয়ে আসছিল। এখান থেকে মনে হয় আমার শাশুড়ি দিয়ে দিয়েছে দুধগুলা, ভরতে হবে। তো এই যে কিছু পিঠা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। সরো। তো এই যে এখানে কলা আছে, আমাদের ক্ষেতের শাক নিয়ে আসছি। আর এই যে এখানে আম দিয়ে দিয়েছে। তো আগে দুধগুলা নষ্ট হবে, দুধগুলা বোতলে ভরে নিতে হবে। তো এই যে দেখেন দুধগুলো আমি বোতলে ভরে নিয়েছি। এই যে 2 কেজি, 3 কেজি, 4 কেজি, আর ছোটো একটা বোতলে ভরেছি, আর এই যে পাতিলে ভরে রেখেছি। তো এটুকু জাল দিব, আর যেটুকু ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজও ভরে গেছে, জায়গাও খুব কম, তারপরেও আছে অনেক জায়গা, মোটামুটি ফাঁকা জায়গা অনেকটুকুই রয়েছে। এখানে তেল বোতল ঢুকিয়ে দেব। তো এই যে দেখেন পুরো দুধ দিয়ে ওইখানে এঁটেছে। তো আমার ফ্রিজটা মোটামুটি অনেক বড় আছে, অনেক জিনিস আটে, যে এখানেও জিনিস রাখা যাবে, এখানেও রাখা যাবে। আর আমি বেশিরভাগ জিনিস দেখেন বাটিতে রাখি। তো আবিদ মনে হয়, আবিদ কী করো? পড়তে বসতেছে। তো এই যে আবিদ পড়তে বসতেছে, কালকের পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমরা তাড়াহুড়া করে চলে এসেছি, তা না হলে কালকে আসতাম। যাও পড়ো, তুমি পড়তে থাকো, আমি আরেকটু কাজ আছে এগুলো গুছিয়ে আসি। হ্যাঁ, তো এই শাক বাড়ির থেকে আজকে আমার পপু শাশুড়ি ওরা সবাই একদম বেছেই দিয়েছে, তো ফ্রিজে রেখে দেবো। আজকে আর রান্না করবো না, কালকে রান্না করবো।